এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গুলি ছোড়া হচ্ছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু হচ্ছে ছাত্রদের উদ্দেশ্য করে গুলি ছুটছে, ছাত্রদের উদ্দেশ্য করে এই মুহূর্তে একের পর এক গুলি ছোড়া হচ্ছে। আমরা সামনে দিকে পাচ্ছি একের পর এক গুলি ছোড়া হচ্ছে। একজন শিক্ষার্থীকে পিটাচ্ছে, এই যে দেখেন একজন শিক্ষার্থীকে আমি মাইনে ফেলবো। আমার বাইরে চান, আমার বাইরে চান, আমার বাইরে চান, আমার বাইরে চান। আমার সাধারণ ভাইয়ের কাছে ফোন দিয়ে বলছে, তোমরা যদি এয়ারপোর্টে ডিউটি বন্ধ করো তাহলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ গ্রুপ ফোর সিকিউরিটি নিয়োগ করবে। যদি এই বাংলাদেশে সরকারি যত মেডিকেল আছে, পাসপোর্ট অফিস, বিআরটি এবং এয়ারপোর্ট যদি এই গ্রুপ ফোর সিকিউরিটি দিয়ে চালাইতে পারে, আনসার বাহিনী তাহলে বিলুপ্ত করে দেওয়া হবে। আমাদের জাতীয়করণ। আমি বলতে চাই, আজকে আমরা সৈনিক হয়ে রাজপথে নেমেছি, এটা সাধারণ মানুষের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমরা চাই যে আমাদের চাকরিটা জাতীয়করণ করুক, কারণ আমরা 1948 সাল 12 ফেব্রুয়ারি থেকে আমরা বৈষম্য শিকার হয়ে আসছি। আজ আমরা চাই যে আমাদের চাকরি জাতীয়করণ হোক। আমাদের চাকরি 3 বছর করি, 3 বছর করে আমাদেরকে 6 মাসের রেস্টকালীন ছুটিতে পাঠানোর পরে আমাদের কোনো জীবনের একটা যে কোনো খোঁজ খবর নেবে আমাদের অফিসার, আমাদেরকে যে দেখবে তা কি হলো, আমরা মরলাম কি বাঁচলাম, পরিবার নিয়ে কি খেলাম কি পড়লাম, তারা কোনো কিছু আমাদেরকে দিকে খেয়াল করে না। আমরা চাই যে আমাদের চাকরি একটাই দাবি, জাতীয়করণ করুক। দাবি পূরণ না হলে তখন আমরা রাজপথ ছাড়বো না। কমিটি করে দেওয়া হচ্ছে, এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নেব। এটি আপনাদের কাছে আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায়। আনসারদের চলমান আন্দোলনের মধ্যে বাহিনীটির সদস্যদের রেস্ট টাইম প্রথা বাতিল করেছে সরকার। গত রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান। আন্দোলনের প্রেক্ষাপট, গেল রোববার সকাল 8:30 থেকেই চাকুরি জাতীয়করণের দাবিতে টানা 4র্থ দিনের মতো রাস্তায় নেমেছিল সাধারণ আনসার সদস্যরা। কয়েক হাজার আনসার সদস্য জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা সচিবালয়ের দিকে অগ্রসর হয়। আনসার সদস্যদের সড়ক অবরোধের ফলে সচিবালয়ের ভেতরে আটকা পড়েন কর্মকর্তা কর্মচারীরা। তারা কাউকে ঢুকতে এবং বের হতে দেয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা এবং আনসার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরও তারা সচিবালয়ের গেট অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যা 6টা পর্যন্ত আনসার সদস্যরা সচিবালয়ের সবগুলো গেটের সামনে অবস্থান করছিল। তারা ঘোষণা দিয়েছিল চাকরি জাতীয়করণের দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। 6টার দিকে আন্দোলনকারী আনসাররা মাইকে ঘোষণা দিয়েছিল, আমরা মাঠ ছাড়ছি না, আমাদের লাশের ওপর দিয়ে আপনাদের যেতে হবে। রেস্ট প্রথা তুলে নেওয়ার যে সিদ্ধান্ত সেটা আমরা মানি না। তাদের একটাই দাবি, জাতীয়করণ। তারা প্রয়োজনে সে রাতে সেখানেই ঘুমানোর কথা ব্যক্ত করে। সেদিন দুপুর থেকেই সেখানে আনসাররা রাস্তায় বসে বিক্ষোভ করছে। বন্ধ রয়েছে সচিবালয়ের পূর্ব পাশে 0 পয়েন্টের দিকের সড়কের এক অংশ। সচিবালয়ে প্রবেশ এবং বের হওয়ার 5টি গেটের সামনেই আনসাররা অবস্থান নিয়েছেন। সন্ধ্যা 6টা পার হয়ে গেলেও সচিবালয় থেকে কেউ বের হতে এবং প্রবেশ করতে পারেনি। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা আনসার সদস্যদের অপেশাদার আচরণকে নৈরাজ্যকর পরিস্থিতি হিসাবেও বর্ণনা করেছেন। আন্দোলনের সিদ্ধান্ত প্রণয়ন, চাকুরি জাতীয়করণ সহ আনসার সদস্যদের অন্যান্য দাবিগুলোর বিষয়ে একটি কমিটি গঠন করে 7 কর্মদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতাল্লেব সাজ্জাদ মাহমুদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। পরে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি প্রতিবেদনের সুপারিশগুলো পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে। আন্দোলনরত আনসার সদস্যদের 7 সদস্যের প্রতিনিধির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই দিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন। রেস্ট টাইম প্রথা কি? রেস্ট টাইম প্রথা সম্পর্কে জানতে চাইলে জানা যায়, আনসার আইনে বলা হয়েছে একজন আনসার সদস্য টানা 3 বছর কাজ করার পর তাকে 6 মাসের ছুটিতে পাঠানো হয়। এটাকে রেস্ট টাইম প্রথা বলা হয়।
তারা 6 মাস পর আবার কাজে যোগ দিতে পারবে, কিন্তু রেস্ট টাইমের সময় তারা সরকারি কোনো বেতন পায় না, ফলে আর্থিকভাবে অভাব অনটনের মধ্যে তাদের দিন কাটাতে হয়। তাই এ প্রথা বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমেই তাদের চাকুরি নিয়মিত করা হলো। চাকুরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভরত আনসার কর্মকর্তারা জানান, অন্তত 70,000 আনসার সদস্যের বেতন দেয় না সরকার। তাদের যে কার্যালয়ে মোতায়েন করা হয় সেখান থেকে তাদের বেতন দেওয়া হয়। আনসার ও ভিডিপি সদর দপ্তরের কাছে প্রতি বছর বিভিন্ন সরকারি দপ্তর ও ইনস্টিটিউট থেকে গড়ে প্রায় 55,000 সদস্য নেওয়া হয়। 90 দিনের প্রশিক্ষণ শেষে 3 বছরের জন্য আনসার সদস্যদের ওই সব প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। একজন আনসার সদস্য দৈনিক বেতন পান 540 টাকা। এছাড়া বাহিনীটির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জন্য রেশন সুবিধাও বরাদ্দ দেওয়া হয়। প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, যেহেতু কমিটি গঠন করা হয়েছে, প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা জাতীয় সংকটে আছি, এখনও অনেক কাজ পড়ে রয়েছে। এ দুর্যোগের মধ্যেও কমিটি সব কিছু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। তবে প্রাথমিকভাবে রেস্ট টাইম প্রথা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এই আশ্বাসের প্রেক্ষিতে আনসার আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ নাসিম মিয়া গণমাধ্যমকে জানান, তারা সাময়িকভাবে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেন, আমরা আন্দোলন স্থগিত করছি, আনসার সদস্যরা তাদের কাজে ফিরে যাবে। আমরা তাদের সিদ্ধান্ত খতিয়ে দেখব এবং তারপরে আমরা আমাদের পরবর্তী কর্মপন্থা ঘোষণা করব। আমাদের এক দফা দাবি চাকুরি জাতীয়করণ করা। কমিটি গঠন। বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীনে সাধারণ আনসার সদস্যদের দাবি দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 7 দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। গেল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা 2 এর সচিব এম আল আমিনের স্বাক্ষরিত আদেশে এই কমিটি গঠন করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীনে সাধারণ আনসার অর্থাৎ পুরুষ মহিলা অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার এপিসি ও প্লাটুন কমান্ডার পিসি কর্তৃক উত্থাপিত দাবি দেওয়ার বিষয়ে পরীক্ষা নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে এই কমিটি গঠন করা হলো। কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে। এ ভিডিওটির মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারেই হয়তো অনেকেই জানবে বাংলাদেশ এবং সারা বিশ্বের ইতিবাচক খবরগুলো।